ড্রিম হলিডে পার্কের মধ্যে দুইটা ট্রেন আছে, একটা হচ্ছে সমতলে চলে, আরেকটি হচ্ছে আপনার হলো আকাশ স্কাই ট্রেন। তো এই সমতলে ট্রেন দিয়ে আপনি পার্কের এক পাশের লেক ভিউটা সুন্দর মতন দেখতে পারবেন, আরেক পাশ দিয়ে দেখতে পারবেন পার্কের এক পাশের ইনসাইড, মানে বিভিন্ন স্থানসমূহ আর কি। আপনি যেটাতে ওঠেন মোস্ট অফ টিকেটই দেখলাম 70 টাকা, কিছু কিছু আছে 110 টাকা 20 টাকা, মানে সব একরকম রাখার চেষ্টা করছে আর কি। সিটি ট্রেন চড়া শেষ, সামনের দিকে যাচ্ছি। এই হচ্ছে বাইক ডিস্কো রাইড, এটাতেও চড়বো আমরা। বন্ধুরা দেখেন ড্রিম হলিডে পার্কটা কতটা সুন্দর, মানে প্রকৃতির সাথে মডার্ন মানে মিক্স একটা পার্ক। বড় সড় একটা পার্ক, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে বের করতে হয়। টিকিট কেটে এই গাড়ির মাধ্যমেও আপনি পার্কের এক অংশ ঘুরে বেড়ায় দেখতে পারবেন। এইটা একটা চমৎকার রাইড। এই রাইডটা হচ্ছে শুঁয়োপোকার মতো দিয়ে বানানো হয়েছে আর কি, মানে ঘুরে চারপাশে আর জাম্প করে, খুব ভালো লাগছে। ড্রিম হলিডে পার্কের ভিতরে কিছু অংশ তারা সাফারি পার্ক বানানোর মানে চেষ্টা করছে। তার অবশ্য একটা জায়গার নাম সাফারি পার্কও দিয়েছে, আমি হরিণ দেখছি, বাদ বাকিগুলো দেখিনি আর কি। ড্রিম হলিডে পার্কের সবচেয়ে মানে জনপ্রিয় রাইডগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা, আর এই রাইডে ওঠার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে, মানে এত পরিমাণ ভিড় থাকে। আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি এটাতে ওঠার। এই হচ্ছে ড্রিম হলিডে পার্ক, আর এটা হচ্ছে স্কাই ট্রেনে যাওয়ার রাস্তা। এই লেখাটার এই পাশে স্কাই ট্রেনে যাওয়ার রাস্তা, এই পাশে হচ্ছে স্পিড বোর্ড বা ফ্যামিলি বোর্ডে উঠালে দেখেন কি পরিমাণ সিরিয়াল, স্পিড বোর্ডে দুর্দান্ত সিরিয়াল দেখে আমরা সিঁড়ি পাহাড় টাহাড় বেয়ে যাচ্ছি স্কাই ট্রেনে ওঠার গন্তব্যে। এই দেখুন কি সিরিয়াল স্পিড বোর্ড, আর হচ্ছে স্কাই ট্রেনে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে ফ্যামিলি বোর্ড, আর এটা হচ্ছে আপনার তিনটা ক্যাটাগরি, 2 জন 4 জন 6 জনের হয়। এটা পায়ে নিজের পায়ে দিয়ে চালাতে হয় আর কি। আর এখানে উঠলে যে দুইটা হাঁস দেখলেন না শুরুতে, এরা খুবই জ্বালাইব আপনারে। এখন ঢুকতেছি ভূতের বাড়িতে, এটাকে ভূতের বাড়ি বলা হয়। শুরুতেই বেশ ভয়ঙ্কর জিনিসপত্র দিয়ে সাজায় রাখছে। ঘুরতে ঘুরতে আমরা একবারে পার্ক বন্ধের সময় চলে আসছি, এখন আমাদের বের হয়ে যেতে হবে। কিন্তু আমাদের সময় অনুযায়ী আমরা সবগুলো রাইডে উঠতে পারি না। আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন যাতে করে পুরোটা পার্ক দেখতে পারেন, কারণ এটা অনেক বড় পার্ক। আসলে অল্প স্বল্প সময় নিয়ে এটাকে আপনি শেষ করতে পারবেন না। এখানে প্রায় 30টার উপরে রাইড আছে, আমার কাছে যেটা মনে হয়, যদিও আমি সবগুলো উঠতে পারিনি। আর আপনি যদি আমার এই দ্বিতীয় পার্টটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রথম পার্টটা দেখবেন, তাহলে আপনি আমার পুরো সিরিজটা কভার করছি কীভাবে দেখতে পারবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আর অবশ্যই শেয়ার করেন।